পৃথিবী, যেটি কিনা আমাদের বসবাসের একটি জায়গা। তবে আপনি কি জানেন আমাদের এই পৃথিবী তার সময়কালে প্রায় 4.5 কোটি বছর কাটিয়ে ফেলেছে। সত্যি, কোটি কোটি বছর আগে পৃথিবীর এই যাত্রা একেবারেই অনেক লম্বা ছিল, যেখানে কিনা পৃথিবী অনেকবারই নিজের রূপকে পাল্টে আমাদেরকে বাঁচিয়ে রেখেছে। তবে এটা তো ঠিক, পৃথিবীর এতদিনের যাত্রা মোটেই একেবারে সহজ ছিল না। তবে আপনি এটাকে দুর্ঘটনা বলুন বা চমৎকার, যেখানে কিনা মানুষ নামক জীবের সৃষ্টি হয়েছে। আজ থেকে প্রায় কোটি কোটি বছর আগে আমাদের এই পৃথিবী ভয়ঙ্কর তাপমাত্রায় জ্বলতো। তারপর এখানে হাজার হাজার বছর ধরে বৃষ্টি হয়েছে। এরপর আমাদের এই পৃথিবী ভয়ঙ্কর হিমযুগের সাথে মোকাবেলা করেছে, আবার কখনো বা জ্বলন্ত আগ্নেয়গিরির সাথে। তো যাই হোক, এসবের পর আমাদের এই পৃথিবী বর্তমানে এই অবস্থায় রয়েছে। তবে আপনি কখনো ভেবেছেন কোটি কোটি বছর আগে আমাদের এই পৃথিবীতে কেবলমাত্র একদিন কেমন ছিল? কি কি হয়েছিল আমাদের এই পৃথিবীতে? কিভাবেই বা হয়েছিল প্রাণীর সৃষ্টি? তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা এই সমস্ত কিছুই ডিপলি এক্সপ্লোর করব। তো ভিডিওটি শুরু করছি। আজ থেকে প্রায় 4 বিলিয়ন বছর আগে যখন পৃথিবী ছিল নতুন, তখন থেকে পৃথিবী এই যাত্রাটি শুরু করে। বিজ্ঞানীরা অনেক রিসার্চের মাধ্যমে জেনেছে আজ থেকে প্রায় 4 বিলিয়ন বছর আগে আমাদের এই পৃথিবী কেমন ছিল। তো বন্ধুরা, আসুন আজকের এই ভিডিওতে আমি আপনাকে নিয়ে যাব তখনকার সেই সময়ের একটি দিনে যখন পৃথিবী নামক এই গ্রহটি শুরু হয়েছিল। আর এখন আমরা দেখব তখনকার সময় পৃথিবী কেমন ছিল। আজ থেকে প্রায় 4 বিলিয়ন বছর আগে পৃথিবীতে একটি দিন মানে সকাল। আপনি এখন পৃথিবী নামক যে গ্রহটিতে এসেছেন, সেখানে অক্সিজেন ও নাইট্রোজেন কোনো কিছুই নেই। তাই আপনি এখন সাথে নিয়ে আসা অক্সিজেন মাস্কটি পরে নিন, কেননা পৃথিবীর বিভিন্ন জায়গাতে আগ্নেয়গিরির বিস্ফোরণের ফলে পৃথিবী হয়ে গেছে বসবাসের অযোগ্য। এই পৃথিবীতে আমরা আমাদের পৃথিবীর মতো সারাদিন কাটাতে পারবো না, কারণ এখন পৃথিবীতে একদিন মানে 6 ঘন্টা, আর সূর্যের আলো কেবলমাত্র 3 ঘন্টা থাকে। কারণ হচ্ছে আমাদের চাঁদ সেই সময় অনেক কাছে ছিল। সূর্য ও চাঁদের আকর্ষণ বলের জন্য পৃথিবীর চারিদিকে এক পাক ঘুরতে সময় লাগে 6 ঘন্টা। এই সময় পৃথিবীর দৃশ্যগুলি তেমন সুন্দর ছিল না। আপনি যেদিকেই তাকাবেন সেই দিকে কেবলমাত্র প্রাণহীন অফুরন্ত ময়দান ও আগ্নেয়গিরি দেখতে পাবেন, যেগুলির মধ্যে রয়েছে জ্বলন্ত লাভা যা আগুনের মতোই বয়ে বেড়াচ্ছে। তবে আমাদের কিন্তু অনেকটা সাবধান থাকতে হবে, কেননা আকাশ থেকে পাথরের উল্কাপিণ্ডগুলি পড়তে পারে যখন তখন আমাদের মাথার উপরে। দাঁড়ান, এখন কিন্তু আমাদের আরো একটি বিষয়ে সতর্ক থাকতে হবে, কেননা পৃথিবীতে এখন যে কোনো সময়ে ভূমিকম্প আসতে পারে। কেননা পৃথিবীর ভেতরে এখনো জ্বলন্ত ম্যাগমা শান্ত হয়নি, তাই পৃথিবীর ভেতরে টেকটনিক প্লেটগুলি ঠিকভাবে না বসার জন্য ভূমিকম্প হওয়াটা তো স্বাভাবিক। তবে অবাক করার মতো বিষয়টি হলো পৃথিবীতে এখন অফুরন্ত জল রয়েছে, আর বিজ্ঞানীরা তো বলেই থাকেন পৃথিবীতে এই জল এসেছে মূলত মহাকাশে থাকা উল্কাপিণ্ডগুলি থেকে, যেগুলিতে হাজার হাজার বছর আগের থেকে বরফ জমেছিল। আমরা তো সমুদ্রের হাজার হাজার ফিট উঁচু ঢেউগুলিকে নিমেষেই উপভোগ করতে পারবো, তবে দূর থেকে, কারণ এগুলি হচ্ছে এখনকার ঢেউগুলির থেকে অনেক ভয়ঙ্কর। আকাশের দৃশ্যটি হচ্ছে আজকের মতোই। তবে অবাক করার মতো বিষয়টি হলো চাঁদের আকৃতি। আমরা আমাদের চাঁদকে সবসময় স্পষ্ট দেখতে পাই, হ্যাঁ কি না? এ সময় পৃথিবীর থেকে চাঁদকে এমনই দেখায় যে চাঁদ যেন আমাদের মাথার উপরে দাঁড়িয়ে রয়েছে। আর এর মূল কারণ দূরত্ব। হ্যাঁ বন্ধুরা, সেই সময় চাঁদ ও আমাদের পৃথিবীর তেমন বেশি দূরত্ব ছিল না। আর সে সময় চাঁদ ও পৃথিবীর মধ্যে দূরত্ব ছিল কেবলমাত্র 25,000 কিলোমিটার, যা হচ্ছে আজকের তুলনায় প্রায় 10 গুণ বেশি কাছে। রিসার্চাররা তো বলেই থাকেন পৃথিবীর সাথে মঙ্গল গ্রহের মতোই কোনো একটি গ্রহের ধাক্কা লেগেছিল, যে কারণে আমাদের এই চাঁদ তৈরি হয়েছে, এবং তা ছিল আমাদের একেবারেই হাতের নাগালে। তবে কিন্তু বর্তমানে ধীরে ধীরে চাঁদ আমাদের থেকে অনেক দূরে চলে যাচ্ছে। আর সে সময় চাঁদ আমাদের এতটাই কাছে ছিল যে যার ফলে আমরা চাঁদে থাকা আগ্নেয়গিরিগুলি খালি চোখেই দেখতে পারতাম। তবে আসুন এবার দেখা যাক জলাশয়গুলি, কারণ এখান থেকেই সৃষ্টি হয়েছিল পৃথিবীর জীবন। আপনি সেই সময় যদি জলাশয়ের কোনো একটি পাথরকে মাইক্রোস্কোপে দেখেন, তাহলে সূক্ষ্ম সূক্ষ্ম পৃথিবীর ওই সব জীবগুলিকে দেখতে পাবেন যা ছিল পৃথিবীর প্রথম জীবের উৎপত্তি। আপনি কখনো ভেবেছেন পৃথিবীর এই সূক্ষ্ম সূক্ষ্ম জীবগুলি পৃথিবীতে কোটি কোটি বছর পর বিকশিত হয়ে জীবন এতটাই সুন্দর হয়ে যাবে যে যা আমরা এখন দেখতে পাচ্ছি? এখন দিন প্রায় শেষের দিকে, আর সূর্য ডোবার দৃশ্যটি আজকের মতোই একই, তবে আলাদা এটাই, সূর্যাস্তের এই মনোরম দৃশ্যটি ক্যামেরা বন্দি করতে পৃথিবীতে কেউই নেই। তবে আসুন এখন ফিরে যাই আমাদের সেই সময়ে, কেননা পৃথিবীতে এখন রাত হতে চলেছে।